রবিবার অন্ডাল মোড়ে যাত্রী তোলাকে নিয়ে বচসার জেরে মিনিবাস কর্মীকে মারধরের অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভে সামিল হল বাস মালিক এবং কর্মীরা। মিনিবাস ও টোটো চালকদের সংঘাত নতুন কোনো ঘটনা নয়। যাত্রী তোলাকে কেন্দ্র করে প্রায়ই টোটো ও মিনিবাস কর্মীদের মধ্যে বচসা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। রবিবার সকাল 9টা নাগাদ অন্ডাল মোড়ে ঘটল একই ঘটনা। অন্ডাল স্টেশন থেকে কুমারডিহি আসার পথে সকাল 9টা নাগাদ একটি মিনিবাস দাঁড়িয়েছিল অন্ডাল মোড় বাস স্ট্যান্ডে। সেই সময় একই জায়গা থেকে এক টোটো চালক যাত্রী তুলছিলেন নিজের টোটোতে। বাসকর্মী কাঞ্চন দে তার প্রতিবাদ করলে টোটো চালককে বলেন বাস স্ট্যান্ড থেকে টোটোতে যাত্রী তোলার নিয়ম নেই। এই প্রতিবাদের ফলে টোটো চালকও চড়াও হন বাস কর্মীর ওপর। মিনিবাস কর্মী কাঞ্চন দেকে টোটো চালক মারধর করে বলে অভিযোগ। প্রতিবাদে বাস কর্মীরা বাস চলাচল বন্ধ করে বিক্ষোভে সামিল হন। বন্ধ হয়ে যায় উখড়া, বেনাচিতি, দুর্গাপুর, রানীগঞ্জ রুটের মিনিবাস চলাচল। এখন আমরা ফয়সালা চাইছি এইরকম দৌড়ত্ব হয় টোটো চলুক না, আমাদেরকে চলতে দেন, বলে দেন। মেন ঘটনা ওইটাই তো, প্যাসেঞ্জার তোলার নিয়ে। আর মোড়ের মুখটাতে টোটো, আমরা তো প্যাসেঞ্জার পাচ্ছি না। একদম মোড়ের মুখটাতে টোটো দাঁড়িয়ে থাকে। কলকাতা সুইটসে মোড়টা ওটা রেগুলার হচ্ছে, কিছু তো না, কোনো প্রশাসন কোনো কিছু করছে না। রেগুলার তো আমাদের সঙ্গে ঝামেলা হচ্ছে। আজকে মালিক পক্ষ সব ডিসিশন নেবে। প্রশাসনের অনুরোধে চালু করছি, বন্ধ রেখেছেন। মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উৎপল নন্দী বলেন, টোটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড রয়েছে, কিন্তু তারা প্রায় সময় বাস স্ট্যান্ডে এসে যাত্রী তুলে নিয়ে যায়। বারবার মানা করা সত্ত্বেও তারা এই কাজ করে। প্রতিবাদ করলে বাস কর্মী এমনকি বাস মালিকদেরও মারধর করতে উদ্ধত হয় তারা। অভিযুক্ত টোটো চালকের শাস্তির দাবি, পাশাপাশি বাস স্ট্যান্ড থেকে টোটোতে যাত্রী তোলা বন্ধের দাবি জানান উৎপল বাবু। আজকে নতুন নয়, এর আগে বহুদিন থেকে আমরা টোটোর এগেস্টে বলে আসছি, যে প্রশাসনকে বলছি, আদার্স সমস্ত আধিকারিকদেরকে বলছি এবং চিঠিও দিয়েছি যে রুটে বাস চলাচল করছে সেই রুটে যেন টোটো বন্ধ করা হয়। কিন্তু আমাদের কথায় কোনো রকম উপেক্ষা না করে টোটোকে বারবার করে বাসকে মারছে। কেন করবে এটা? কেন টোটোর তো কোনো লিগ্যাল পেপার নেই, তার না আছে ট্যাক্স, না আছে ইন্স্যুরেন্স, না আছে পলিউশন, না আছে কোনো কিছু। তার রাজ্য সড়কে এবং জাতীয় সড়কে ওঠারও অধিকার নেই, যেটা সরকারি রুলসে একদম অর্ডারে দেওয়া আছে। তা সত্ত্বেও প্রশাসনের কোনো ভূমিকা নেই। কেন নেই? আমরা বাসরা কি সরকারকে রেভিনিউ দিই না? আমাদের কি পারমিট নেই? না আমরা যাত্রী পরিষেবা দিই না? না আমাদের সংসার নেই, আমাদের পরিবার নেই, আমাদের একটাই ব্যবসা? আমাদেরকে ভায়োলেট করে কেন টোটোকে এত বাড়াবাড়ন্ত করছে, সেই নিয়ে আমরা এখন অব্দি বুঝে উঠতে পারছি না। এর আগে বহুবার আমরা তাদের সাথে মিলিত হয়েছি, লিখিত হয়েছে, তা সত্ত্বেও কোনো রকম কোনো এখানে ওনাদের কিছু দেখছি না। এবং হাড়ির উল্টো দিকে এত টোটো লেগে এত আওয়াজ দিচ্ছে, হাড়ির বড়বাবু শুনছে, তবু বড়বাবুর কোনো রকম কোনো ইয়ে নেই যে টোটো থেকে একটু বন্ধ করি। কেন? ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় অন্ডাল মোড় এলাকায়। অন্ডাল থেকে অনিल प्रसादेर रिपोर्ट, पब्लिक टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की? आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।